নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, মাঘ মাসের শনিবার অনেক ভক্তেরই এই দিনের কর্মফলদাতা শনিদেবের পূজা করেন। এই পবিত্র মাঘ মাস হিন্দুদের কাছে বড়ই একটি পুণ্যের মাস। এই মাসে যে কোনো শনিবারে কিছু করেন কিংবা না করেন, এই পবিত্র দিনে বাড়িতে একটি ফুল এই স্থানে অবশ্যই রাখবেন। এতে শনিদেবের কৃপায় গৃহ থেকে দারিদ্রতা দূর হবে এবং জীবন থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে। গৃহ থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই আজকের এই ভিডিওটিতে সেই প্রসঙ্গে জানানোর চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শনিদেবের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন, এক একটি দিন এক একটা দেবতার নামে দান করা হয়ে থাকে। যেমন সোমবার হচ্ছে প্রভু শিবের দিন, মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন, বৃহস্পতিবার দেবী মা লক্ষ্মীর দিন, শুক্রবার দেবী সন্তোষী মায়ের দিন। তেমনি শনিবার হচ্ছে কর্মফলদাতা শনিদেবের দিন। এই পবিত্র দিনে যদি শনিদেবের পূজা করা যায় তাহলে শনিদেবের কৃপায় জীবনে লেগে থাকা নানা ধরনের সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও জীবন থেকে গ্রহ দোষ পর্যন্ত দূর হয়। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে এই মাঘ মাসকে অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয়। তাই অবশ্যই মাঘ মাসের যে কোনো একটি শনিবার দিন মনের বিশ্বাস ও শ্রদ্ধা রেখে এই একটি ফুল বাড়ির এই স্থানে রেখে দিন। তাতে আপনার পরিবার থেকে দারিদ্রতা দূর হবে এবং পরিবারের সকলের মধ্যে প্রেম ভালোবাসা সর্বদা বজায় থাকবে। এছাড়াও বন্ধুরা, এই মাঘ মাসের প্রতিদিন বাড়িতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা পাঠ করলে সেই ব্যক্তির মা লক্ষ্মীর কৃপা ধন সম্পত্তির কোনো অভাব হয় না। মা লক্ষ্মীর কৃপায় পরিবারে সকলের মধ্যে সুখ শান্তি বজায় থাকে। এছাড়াও এই পবিত্র মাঘ মাসে যে কোনো শনিবার দিন আপনারা অবশ্যই কোনো গরিব দুঃখীকে বা অভাবীকে অবশ্যই আপনারা দান করুন। এই পবিত্র মাস মানে আপনারা কোনো গরিব দুঃখীকে শীতের জিনিস দান করতে পারেন, যেমন কালো কম্বল, কালো শীতের পোশাক ইত্যাদি। এই সব জিনিস দান করলে জীবনে অনেক পূর্ণ অর্জন করা যায়। এছাড়াও জীবন থেকে গ্রহ দোষের হাত থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, আপনারা এই পবিত্র মাঘ মাসে প্রতিদিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার পর অবশ্যই আপনারা ভগবদ গীতা অবশ্যই পাঠ করুন। প্রতিদিন যদি আপনারা গীতা পাঠ করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং পরিবারের মধ্যে কোনো ধরনের অর্থ সংকট দেখা দেবে না। এছাড়াও বন্ধুরা, মাঘ মাসের শুভ তিথিতে পবিত্র নদীতে স্নান করা অবশ্যই উচিত। এতে জীবন থেকে সমস্ত পাপ ধুয়ে যায়। আর পবিত্র মাঘ মাসে প্রতিদিন তুলসী দেবীর পূজা করাও অত্যন্ত ভালো। আপনারা যদি এই পবিত্র মাঘ মাসে যদি তুলসী দেবীর পূজা না করেন, তার ফলে অবশ্যই আপনাদের পরিবারের মধ্যে অমঙ্গল নেমে আসতে পারে। তাই অবশ্যই এই পবিত্র মাঘ মাসে তুলসী মায়ের পূজা অবশ্যই করবেন। এতে পরিবারের মধ্যে সদা সর্বদা সুখ শান্তি ভরে থাকবে। অবশ্যই এই পবিত্র মাঘ মাসে আপনারা তুলসী পূজা অবশ্যই করবেন। এই পবিত্র মাঘ মাসে ঘর দুয়ার এবং বাড়ির অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন। এই পবিত্র মাঘ মাসে পরিবারের কোনো রকম তর্কাতর্কি, ঝগড়াঝাঁটি, অশান্তি, কলহ এইগুলো কখনোই করবেন না। তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা মনে রাখবেন যে এই মাঘ মাসে পরিবারের কোনো ধরনের ঝগড়াঝাঁটি করা উচিত নয় বা অহেতুক ক্ষিপ্ত হওয়া উচিত নয় এবং কাউকে কোনো ধরনের খারাপ কথা
কটু কথা বলা উচিত নয় এই মাঘ মাসে। বন্ধুরা, শনিদেব হনুমানকে খুবই প্রিয় এবং নিজের কাছের বলে মনে করেন। তাই শনিবার দিন হনুমানজির পূজা করলে শনিদেবের সেই ভক্তের কোনো প্রকারের ক্ষতি করেন না। তাই শনিবার বজরংবলীর পূজা করাকেও শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনিবার শনিদেবকে প্রিয় জিনিস দান করা সবচেয়ে শুভ বলেও মনে করা হয়, কারণ শনিদেবের প্রিয় জিনিস কোনো গরিব দুঃখীকে বা অভাবীদের দান করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। এর ফলে সেই ব্যক্তির জীবনে শনির দোষ থাকলে সেই দোষের হাত থেকেও মুক্তি পায়। তার সঙ্গে শনিদেবের মন্ত্র জপ করলে শনিদেব ভীষণ প্রসন্ন হন। সেই ব্যক্তিকে কখনো কোনো রকমের আর্থিক সংকটের সম্মুখীন হতে দেন না। আপনারা শনিবার দিন এই জিনিসগুলি দান করতে পারেন, যেমন কালো ধাগা, কালো জুতা, কালো তিল, কালো ডাল এবং কালো কাপড়। শনিদেব দান করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। তাছাড়াও ধ্যান করুন শনিবার দিন। এই দিন মনকে একাগ্র করে শনির স্তোত্র পাঠ করা উচিত। এতে আপনার মন শান্ত হবে, শান্তিও পাবে। সেখানে শনিদেব ও আপনার উপর প্রসন্ন হয়ে আপনার জীবনকে সুন্দর ও সহজ করে তোলে। এছাড়া শনি দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস হিসাবে শনিদেব সর্ষের তেল ভীষণ পছন্দ করেন। শনিবার কোনো মন্দিরে গিয়ে সর্ষের তেল মন্দিরে মাখানোকে সব থেকে শক্তিশালী বলে মনে করা হয়। একটি লোহার পাত্রে সর্ষের তেল ভরে অভাবীকে দান করুন। সেই তেলটি কমপক্ষে 250 গ্রাম হওয়া উচিত। শনিবার লোহার দান করাও সব থেকে শুভ বলে মনে করা হয়। এর ফলে জীবনে খুব তাড়াতাড়ি ভালো ফল পাওয়া যায়। শনিবার শনি মন্দিরে লোহার ত্রিশূল দান করুন। এছাড়াও ভগবান শিবের মন্দিরেও ত্রিশূল দান করতে পারেন। ভগবান শনিদেব ভগবান শিবকে তার গুরু হিসেবে বিবেচনা করেন। তাই ভগবান শিবের মন্দিরে তার দান আপনাকে অবশ্যই করতে হবে। শনিদেব তার আশীর্বাদ তার উপরে অবশ্যই করেন। শনিবার বিউলির ডাল বা খিচুড়ি তৈরি করে শনি মন্দিরে নিয়ে যান। শনি দেবতাকে অন্ন প্রদান করুন, ভিক্ষুককে খিচুড়ি খাওয়ান। অন্তত পক্ষে 11টি শনিবার এই প্রক্রিয়া করুন। এতে বিশেষ আশীর্বাদ প্রদান করবে। শনিদেবের কুপ্রভাব দূর হয়। শনিবার শনিদেবের পূজার জন্য সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। এই দিন শনিদেবের যে কোনো একটি মন্ত্র জপ করুন। যে কোনো একটি মন্ত্র নিয়ে তাকে সংকল্প করে পাঠও করতে পারেন। প্রতিদিন ঘরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। ভগবান শনিদেবকে স্মরণ করুন। প্রতি শনিবার সুন্দরকাণ্ড পাঠ করুন। এছাড়াও তুলসীর মালা তৈরি করে ভগবান হনুমানকে অর্পণ করুন। শনি গ্রহের অবস্থা যাই হোক না কেন শনিদেব আপনাকে কষ্ট দেবে না, উল্টে আপনাকে কৃপা করবেন। এছাড়াও এতে ভৌতিক বাধা দূর হয়, অশুভ দৃষ্টি থেকেও মুক্তি পাওয়া যায়। তাই বন্ধুরা, এই শনিবার আপনারা একটি ফুল এই স্থানে রেখে দিন। এই ফুল শনিদেব এবং ভগবান শিবের খুবই প্রিয় একটি ফুল। এই ফুল কিছুটা শঙ্খের মতো দেখতে বলে শঙ্খ পুষ্পাও বলা হয়। এই ফুল এমন একটি ফুল যা সকল দেবদেবীর অর্পণ করা যায়। বন্ধুরা, এই ফুলটি হচ্ছে নীল অপরাজিতা ফুল। যাদের প্রচুর আর্থিক সমস্যা রয়েছে, আর্থিক কষ্ট রয়েছে, তাদেরকে আমি বলবো যে এই একটি অপরাজিতার ফুল নিয়ে এসে বাড়িতে আপনি কোনো একটি কৌটো বা বাক্সে বা রূপোর পাত্রে বা কোনো একটি জায়গায় রেখে দিন। এই ফুলটি আপনার কোথায় রাখবেন, আলমারি বা লকার যেখানে টাকা পয়সা রাখেন সেখানেও রাখবেন। এটি রাখতে হবে 1 বছর। 1 বছর রেখে দেবেন, আবার পরের বছর একইভাবে আরও একটি নতুন ফুল রাখবেন, আর পুরনো ফুলটি জলে ফেলে দেবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।